আসসালামু আলাইকুম। স্যামসাং লঞ্চ করে দিল তাদের আরেকটি ফ্ল্যাগশিপ ফোন, স্যামসাং গ্যালাক্সি S23 FE। হ্যাঁ, এটা ফ্ল্যাগশিপ বললেও চলে, কেননা এটি বড় ফ্ল্যাগশিপের ছোটো ভাই বললে চলে। ফ্ল্যাগশিপের মতোই স্বাদ, সব কিছু ফ্ল্যাগশিপের মতোই পেয়ে যাবেন। প্রিমিয়াম ফিল, প্রিমিয়াম ডিজাইন, সব কিছুই। ফোনটির ডিজাইন দেখুন, পাশাপাশি দেখতে পাচ্ছেন S21 FE অ্যান্ড S23 FE। যেমন স্যামসাং গ্যালাক্সি ফ্ল্যাগশিপ ফোন S23 এই মডেলের মতোই সেমই পেয়ে যাচ্ছেন। আপনি দূর থেকে দেখে বুঝতেই পারবেন না যে এটি কী ফোন। হ্যাঁ, তবে এটা বোঝা যাবে যে এটা স্যামসাংয়ের ফোন। হ্যাঁ, ফোনটির ব্যাক সাইডে এবার গ্লাস ইউজ করা হয়েছে, তবে S20 FE ছিল পলিকার্বনেট। অ্যান্ড এখানে ফ্রেম মেটেরিয়াল ইউজ করা হয়েছে, তবে ফ্রেম এখানে 8.2 মিলিমিটার পেয়ে যাচ্ছেন। ওয়েট 209 গ্রাম বা 10 গ্রাম পেয়ে যাচ্ছেন। যেহেতু ফ্ল্যাগশিপের মতো স্বাদ পাবেন, সেই কারণে কুলিং চেম্বার S20 FE থেকে একটু বেশি করা হয়েছে, যেন গেম খেললে কম হিট আসে। তার জন্য একটু ফোনটা S20 FE থেকে একটু মোটা হয়ে যাচ্ছে। তবে গাইজ, যদি বক্স কন্টেন্টের কথা বলি, তাহলে বক্সের মধ্যে কিন্তু বেশি কিছু প্রোভাইড করা হয়নি, যা প্রত্যেকটা স্যামসাংয়ের ফোনে ফ্ল্যাগশিপ ফোনে যেগুলো থাকে সেগুলোই পেয়ে যাচ্ছেন। একটি ফোন, একটি সি টাইপ টু সি টাইপ কেবিল, কিছু ডকুমেন্টেশন আর একটি সিম ট্রানজিস্টর, তার চার্জার প্রোভাইড করেনি। হ্যাঁ, ফোনটির টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন অ্যান্ড সিম স্লট থাকছে। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম আপ ডাউন বাটন, অ্যান্ড বটনে থাকছে স্পিকার, সি টাইপ পোর্ট অ্যান্ড মাইক্রোফোন। তবে গাইজ, ফোনটির ব্যাক সাইড ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, ফ্রেমও ফ্ল্যাটই পেয়ে যাচ্ছেন, তবে ফ্রেমের কর্নারগুলো এডস থাকছে, সেই কারণে হাতে ইনহ্যান্ড ফিলিংস কাফি আসছে, একেবারে প্রিমিয়াম ফিল পেয়ে যাচ্ছেন। তবে গাইজ, ডিসপ্লের দিকে যদি আসি, তাহলে ক্যামেরা যে পাঞ্চল ক্যামেরা সেটা তো ছোটো করা হয়েছে, বাট প্যাজের চিন একটু বড় করা হয়েছে, সেটা একটু নিরাশ করতে পারে, কেননা 50,000 ফোনেটি। তাছাড়া ফোনটিতে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেস্টিং পেয়ে যাচ্ছেন, যা 1.5 মিটার পানির মধ্যে 30 মিনিট অবশ্যই থাকতে পারবে। হ্যাঁ, তাছাড়া ফোনটির ব্যাক সাইড, ফ্রন্ট সাইড গোয়েরা গ্লাস 5 প্রোটেকশন থাকছে। যেমন ফ্ল্যাগশিপে গোয়েরা গ্লাস ভিক্টাস থাকে, এখানে গোয়েরা গ্লাস 5 থাকছে। ফ্ল্যাগশিপের ছোটো ভাই বললে এটা চলে। তবে গাইজ, যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে ডিসপ্লে থাকছে 6.4 ইঞ্চির ডিসপ্লে, যা একটু ছোটো বললে চলে। তাছাড়া এখানে ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে থাকছে, 120 হার্জ রিফ্রেশ রেট, 810 সাপোর্ট, 10 বিট ডিসপ্লে, 1450 পিক ব্রাইটনেস থাকছে। ডিসপ্লে এখানে ফুল এইচডি প্লাসে থাকছে 1080x2340 পিক্সেল। তবে ডিসপ্লেতে পিপিআই ডেনসিটি থাকছে 403। তবে ডিসপ্লে এখানে ওভারঅল অনেক বেটার এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার ব্রাইটনেস অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে আগের তুলনায়। আমরা সবাই জানি যে স্যামসাংয়ের ডিসপ্লে অ্যান্ড ক্যামেরা সব থেকে বেটার হয়ে থাকে। তবে গাইজ, এখানে সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 13 One UI 5.1, বাট প্রসেসর এখানে রয়েছে এক্সিনোসের প্রসেসর, যা 2200, যেটা 4 ন্যানোমিটারে তৈরি হয়েছে। এইটি হচ্ছে ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট। তবে যেটা ইউএসএ, সেখানে কিন্তু 8 Gen 1 ইউজ করা হয়েছে, এটাও 4 ন্যানোমিটারে তৈরি হয়েছে। যার সিপিএর হাই সিট থাকছে 2.8 GHz কোর X2। এখানে জিপু থাকছে এক্সক্লিপস 920 ইন্টারন্যাশনালে, অ্যান্ড ইউএসএতে থাকছে অ্যাডিনো 730। তবে এই প্রসেসর অনুযায়ী ফোনটির প্রাইসের কথা যদি বলি, তাহলে এটি স্যামসাংয়ের ফোন অনেক একটি বেটার ডিল হতে পারে এই ফোনটি, কেননা প্রথম অবস্থায় 400 দিয়ে 45,000 অবশ্যই চলে আসবে। তো 45,000-এ স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন এটি একটি বেস্ট ডিল হতে পারে। গাইজ, এটি দুটি ভ্যারিয়েন্টে থাকবে, 28GB, 8GB, 256GB, 8GB। গাইজ, এখানে র্যাম টাইপ থাকছে LPDDR5X, অ্যান্ড স্টোরেজ টাইপ থাকছে UFS 3.1, অ্যান্ড এখানে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট থাকছে, অ্যান্ড 5 বছরের সিকিউরিটি আপডেট থাকছে। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটিতে যদি গেমের কথা বলি, তাহলে আপনি যে কোনো গেম হায়ার সেটিংয়ে হাই পেসে খেলতে পারবেন, অনেক স্মুথলি খেলতে পারবেন, অ্যান্ড হিটিং ইস্যু অনেক কম আসবে, কেননা এখানে কুলিং চেম্বার অনেকটাই ইউজ করা হয়েছে। তবে গাইজ, যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ব্যাক সাইডে ক্যামেরা থাকছে 50+8+12। বেন সেন্সর রয়েছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের সঙ্গে। এখানে রয়েছে পিডিএফ অ্যান্ড ওআইএস। সেকেন্ড ক্যামেরা 8 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের সঙ্গে, যেটি টেলিফটো লেন্স। এখানে রয়েছে পিডিএফ, 3x অপটিক্যাল জুম। থার্ড ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের সঙ্গে আল্ট্রা ওয়াইড। এখানে 8K 24 FPS রেকর্ডিং করতে পারবেন ব্যাক সাইড। তবে ফ্রন্ট সাইডে 10 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে, যা 2.4 অ্যাপারচারের সঙ্গে। এখানেও 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে গাইজ, ক্যামেরা এখানে অনেক বেটার পারফর্ম করবে, কেননা স্যামসাংয়ের ফোনের ক্যামেরা সবসময় ভালো হয়ে থাকে, যে স্যামসাং S23 সিরিজের মতোই ক্যামেরা পারফরমেন্স এখানে পেয়ে যাবেন। তাছাড়া আদার ফিচার তো 5G থাকছে, ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC এখানে রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যেই থাকছে। ব্যাটারি থাকছে লিথিয়াম আয়ন ব্যাটারি, 45 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। 50% চার্জাতে সময় লাগবে 30 মিনিট। তবে গাইজ, যেহেতু 4 ন্যানোমিটারে তৈরি হয়েছে, সেই কারণে ব্যাটারি অনেক কম কনজিউম করবে। তাছাড়া ফোনটির কালার অপশান অনেকগুলি থাকছে, মেন, ক্রিম, পার্পল, আরও অনেকগুলি কালার অপশান থাকছে। সো বন্ধুরা, ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই আপনার ভাইকে উৎসাহিত করতে পারেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।